আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুগণ। আজকে আমি অসাধারণ একটি টিপস নিয়ে আইলাম আপনার গল্লায়। আশা রাখি ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এখন বলবো না। এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে তেজপাতা। আজকে শুধু পাতার কারবার, পাতা দিয়ে আজকে কি বানাবো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আছে তেজপাতা, আছে নিম পাতা, আছে প্লাস এখানে পেয়ারা পাতা আছে। সমস্ত পাতা, সবগুলা পাতা আমি কি করছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ভালো করে ধুয়ে নিবেন। এখন বলতেছি না কি বানাইতে যাচ্ছি, আমি কি বানাবো আনারগোল্লায়। আনারগোল্লা বলতে সরি তো আল্লাই। পেয়ারা পাতাগুলো আমি ভালো করে ধুইতেছি, এই যে দেখেন, ধোয়া শেষ। অ্যাড করলাম, দেখতে থাকেন। আপনি যদি স্কিপ করেন কিচ্ছু জানতেন না, হুদাও দিয়ে স্কিপ করিয়েন না। খুব অসাধারণ একটি টিপস, কিন্তু আপনার উপকারের জন্য, আপনার উপকার প্লাস আমারও উপকার হবে, আমার জন্য তৈরি করতেছি। পরিমাণ মতো পানি অ্যাড করলাম, যতটুকু দরকার। সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম, সব পাতাগুলো দিয়ে দিলাম, পেয়ারা পাতা, তেজপাতা, তারপরে হচ্ছে নিম পাতা। এখন বলা যাইতো না কি তৈরি করি, রান্নাটা কিন্তু স্কিপ করবেন, এই কারণে আই কইতাম না। দেখতে থাকেন ভিডিওটি, স্কিপ না করি। সব দিয়ে দিলাম, চুলা জ্বালিয়ে দিলাম। এবার হচ্ছে ঢাকনা দিয়ে দিব। এর অসাধারণ একটি টিপস, হারামও মিস করিয়েন না। আধা ঘন্টা মানে 30 মিনিট একদম ফুটাইতে থাকবেন। 30 মিনিট ফুটানো শেষ হয়ে গেছে, আর দেখি কি অবস্থা, হাতা ওতার কি অবস্থা একটু দেখি। এটা এত বেশি উপকার করবে আপনার, এত বেশি উপকৃত হবেন এটা তৈরি করার পর। এটা যদি আপনি ব্যবহার করেন, অসাধারণ একটি টিপস। এই যে দেখুন, আমার হয়ে আসছে, কি কালার আসছে, অসাধারণ একটি কালার আসছে দেখুন আমার বন্ধুগণ, অসাধারণ একটি কালার আসছে কিন্তু। একদম চায়ের মতো। আমার প্রিয় জিনিস, প্রিয় খাবার যে চা, পানি জাতীয় খাবারের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে চা। আমি সবচেয়ে চা খাইতে পছন্দ করি, ভালোবাসি চা খাইতে। চা আর সবচেয়ে ফেভারিট। তো পাতাগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এটা ছেঁকে নেবো এবার। তার ফাঁকে আমি নারকেল তেল নিলাম, এই যে প্যারাসুট নারকেল তেল। আমি 1 বোতল একদম এখানে যতটুকুই ছিল সবটুকুই দিয়ে দিলাম। স্কিপ করে ভিডিওটি তৈরি করতেছি, কিছু কিছু অংশ দেখাচ্ছে না, স্কিপ করতেছি, আপনারা বুঝে নেবেন। তো চলুন বন্ধুগণ, কি কি লাগতেছে আমার এই তেলটা তৈরি করতে, কি কি লাগবে আমার সেটা দেখে আসি। এটা হচ্ছে অ্যালোভেরা, রসুন, দারচিনি, মেথি, পেঁয়াজ, আদা, লং। এটা কি যেন একটা পাতা, আসলে আমি এটা খেয়াল করতে পারতেছি না, সরি। এটাও খেয়াল করতে পারতেছি না। এই যে এগুলা যা যা আইটেম দেখতেছেন, এগুলো সম্পূর্ণ দিয়ে দেব। প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে, একটা একটা করে সমস্ত আইটেম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলোই দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করবেন, যারা যারা আপনি নিজেই এই তেলটা বানিয়ে ব্যবহার করতে চান, তারা অবশ্যই মিস করবেন না, শিখে রাখবেন। 100% কার্যকর, 100% বললে ভুল হবে, 1000% কার্যকারিতা পাবেন আপনি ইনশাল্লাহ। আর একটা কথা, এলাচিও দিবেন, এলাচি অবশ্যই দিবেন। যা যা প্রয়োজন, যা যা দেখছেন সবকিছুই দিয়ে দিলাম, অ্যাড করে ফেললাম। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথি, মেথি অ্যাড করলাম। তারপরে ভালোভাবে এটা আমি মিশাইতেছি, ভালোভাবে লাড়তেছি। অনেকক্ষণ লাড়তে হবে তেলটা। এই যে এখানে এই এভরিথিং যতগুলোই আছে, যত জিনিস আছে সবগুলোই বাদামি কালার করতে হবে। আমি একটু ডেকে দিচ্ছি, ডেকে দিলাম। দেখুন আমার প্রিয় বন্ধুগণ, কালারটা কেমন আসছে দেখি। এখনো আরো করতে হবে, এই যে আসতেছে, আস্তে আস্তে কালার আসতেছে। বিশ্বাস করুন, আমি এগুলা ব্যবহার করে উপকার পাই বিদায় আমি ওই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করি। যাদের চুল পড়ে যাচ্ছে, যাদের মাথায় টাক হয়ে যাচ্ছে, মেয়ে বলেন ছেলে বলেন উভয় ব্যবহার করতে পারে। এই ফাঁকে দিয়ে আমি এটা দেখাই, এটা হচ্ছে ওই যে পানিগুলা যেগুলো আমি আগে ছেঁকে রাখছি, পানিগুলা এখানে অ্যাড করব। বাদামি কালার হয়ে যাওয়ার পরে এগুলো অ্যাড করে ফেলছি, এই যে দেখুন। এটাকে আবার অনেকক্ষণ, ধরেন 20 মিনিটের উপরে এটা আবার জাল জাল দিতে হবে। এটা এটা ভালো করে ফুটাবো আমি। একদম এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যতক্ষণ না অ্যাডজাস্ট তেল আর পানির সাথে সাথে অ্যাডজাস্ট হয় না। আমার হয়ে গেছে, এই যে এটা ছেঁকে নিলাম, ছেঁকে নিতেছি, এই যে দেখুন ছেঁকে নিলাম। যাদের চুল পড়ে যাচ্ছে বিশ্বাস করুন এটা ব্যবহার করেন, 1 মাস ব্যবহার করেন। এটা আপনি নিজে তৈরি করে ঘরের মধ্যে ছাকার পর, ঠান্ডা হওয়ার পর আপনার শিশির মধ্যে ভরে নেবো। এই যে আমি 2টা শিশি নিয়ে আসছি, অনেক দিন ব্যবহার করতে পারবো। একটাতে ভরে ফেলছি ওই যে অলরেডি।
দেখুন এটাতে বলতেছি কালারটা এমনই আসবে কারণ তেল আর পানি একসাথে তো এই কারণে এরকম একটা কালার আসবে। এটাকে রোদে রাখবেন ১ ঘন্টা। পরবর্তীতে এটা আপনি ব্যবহার করবেন। প্রত্যেকদিন রাতে ব্যবহার করেন, সমস্যা কি? মেসেজ করেন। যদি আপনি প্রতিদিন ব্যবহার করতে না চান তাহলে ২ দিন পর, পর করুন। অবশ্যই উপকার পাবেন এটা। যাদের চুল পড়ে যাচ্ছে, চুল নষ্ট হয়ে গেছে, চুল ফেটে যাচ্ছে হয়তোবা কিরকম কালার হয়ে গেছে চুল, তারা এটা অবশ্যই, অবশ্যই একবার ট্রাই করুন। আমার কথা শুনুন, একবার হলেও ট্রাই কারণ মিথ্যে কথা বলা আমারও পছন্দ না। যেটা সত্যি সেটাই বলব। একবার ট্রাই করতে পারেন। আপনি অবশ্যই উপকার পাবেন। কারণ চুল না থাকলে যে কি বাজে লাগে, যার চুল নেই সে কিন্তু বুঝে এটা। সে জানে। তো যদি আপনি আপনার চুল হারাতে না চান তাহলে আপনি অবশ্যই এই ঘরোয়া টিপসটি ব্যবহার করতে পারেন। অবশ্যই, অবশ্যই উপকার পাবেন।